ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো জানি যার সন্তান নাই, সম্পদ নাই, সে সবচেয়ে বড় মিসকিন। রাসূল বললেন, ও সাহাবীরা, না, সবচেয়ে বড় মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি হাশরের ময়দানে উহুদ পাহাড়ের ন্যায় নেকি নিয়ে উদিত হবে। উহুদ পাহাড়ের ন্যায় নেকি নিয়ে উদিত হওয়ার পরে নেকিগুলি দেখে আনন্দে আত্মহারা হয়ে যাবে। রাসূল বললেন, এই নেকিগুলি নিয়ে যখন উদিত হবে, হঠাৎ করে একজন হকদার আসবে, আবার আরেকজন হকদার আসবে, আরেকজন হকদার আসবে, এইভাবে বিভিন্ন হকদার আসবে। আসিয়া বলবে, আমাকে একটা বকা দিয়েছিল, আমার হক দাও। আরেকজন আসিয়া বলবে, লাইল কুবাইতে কুবাইতে 2 ইঞ্চি আমার লাইল কাটিয়ে ফেলেছিল, আমার হক দাও। আরেকজন আসিয়া বলবে, আমার কাছ থেকে 1 টাকা ধার নিয়েছিল, আমার হক দাও। আরেকজন আসিয়া বলবে, আমি তোমার বাড়িতে দিন মজুর খেটেছিলাম, দিন মজুর খাটার পরে তুমি আমাকে পয়সা দাও নাই, 300 টাকা কইরা রোজ তুমি আমাকে ক্ষমতার বলে তোমার শক্তি আছে কিছু বলতে পারি নাই, 300 টাকার মধ্যে সারাদিন খাটাইয়া 200 টাকা দিছো, বলেছ আর নাই, চলে যাও। সুতরাং এখন আমার হক দিয়া যাও। রাসূল বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তখন ওই বান্দার হক কিভাবে দিবে? ওখানে তো টাকা নাই, টাকা আছে, আখিরাতে টাকা চলবে না নাকি চলবে? নাকি চলবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, তার যে নেকের স্তূপ রয়েছে, প্রত্যেক স্তূপ থেকে এক একজনের পাওনাদারের সমপরিমাণ নেক দিয়ে দাও। 4 আনার জন্য 700 ওয়াক্ত নামাজ দিয়ে দাও। 1 টাকার জন্য 428 অর্থাৎ 2800 ওয়াক্তের নামাজ দিয়ে দাও। এইভাবে আরেকজন আসবে, সে বলবে, আমার লাইল কুবাইছিলি, আল্লাহ বলবে দিয়া দাও। এইভাবে আস্তে আস্তে সমস্ত পাওনাদাররা আসবে। আরেকজন বলবে, আমাকে বকা দিয়েছিল অন্যায়ভাবে, আমাকে থাপ্পড় দিয়েছিল অন্যায়ভাবে। এইভাবে আস্তে আস্তে হক দিতে 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 নেক দিতে দিতে দেখবে সমস্ত নেকের স্তূপ একেবারে খালাস, ফিনিশ হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এবার আরো হকদার বাকি রয়েছে। হকদার যখন বাকি রয়েছে, এবার কি দিব? রব্বে কারীম বলবেন, ও আমার ফেরেশতারা, পাওনাদারের যেই গুনাহগুলি আছে, এই গুনাহগুলি ওই দিনাদারের উপরে চাপায়া দাও। নাউজুবিল্লাহ। বলেন, পাওনাদারের গুনাহগুলি যখন চাপায়া দিবে, ওই লোক দেখবে আসিল নেকের স্তূপ, এখন গুনাহ নিতে নিতে হয়ে গেছে গুনার স্তূপ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও যাও যাও, অসংখ্য অসংখ্য অগণিত গুনাহ নিয়ে নিয়ে তুমি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হও। বলেন নাউজুবিল্লাহ। এখন আমরা যে নেতাগিরি করে হোক, যেমনই হোক, হাজার হাজার কোটি টাকা বানাইছি, হাজার হাজার কোটি টাকা দিয়ে বেগম পাড়া বানাইছি, এদের অবস্থা কি হবে ভাই? এজন্য ভাই, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার জমিনে আবার জান্নাতের বাগান কি? আমরা তো জানি জান্নাতের বাগান হচ্ছে আখিরাতে, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, দুনিয়ার জমিনে জান্নাতের বাগান হচ্ছে দ্বীনি মজলিস, জিকিরের মজলিস, যেই মজমায় জিকির করা হয়, যেই মজমায় আল্লাহর বরত্ব প্রকাশ করা হয়, যেই মজমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে আলোচনা করা হয়, এই মজমাগুলি হচ্ছে জান্নাতের বাগান। সুতরাং যখন তোমরা দেখবা দুনিয়াতে কোন জায়গায় কোরআনের আলোচনা হচ্ছে, হাদিসের আলোচনা হচ্ছে,
আল্লাহর জিকির করা হচ্ছে, এই সমস্ত মজমার পাশ দিয়ে যখন যাইবা হেলিয়ে দুলিয়ে সময় কাটায়ো না, সঙ্গে সঙ্গে এই সমস্ত মজমার মধ্যে ঢুকিয়া যাও। এই মজমায় যদি ঢুকি আমাদের লাভ কি? হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলতেছেন, আমরা যেইভাবে এখন বসে আছি, আমি আপনাদের সামনে, আপনারা আমার সামনে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে এমনে বসে আছেন। হঠাৎ করে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এখন আছি, আপনার চেহারা দর্শন করি, আপনার হাতের সাথে হাত রেখে মুসাফা করি, আপনার সাথে উঠা বসা করি, চলাফেরা করি। এমন একদিন আসবে আপনি থাকবেন না, তখন আপনার উম্মতেরা কিভাবে আপনার চেহারা দর্শন করবে, কিভাবে আপনার হাতের সাথে হাত রেখে মুসাফা করবে, কিভাবে আপনার কথাগুলি শ্রবণ করবে? প্রশ্ন বুঝছেন? এখন তো রসুল নাই, আমরা আছি। রসুল বললেন, সাহাবারা বললেন, তখন তো আপনি থাকবেন না, আপনার চেহারা দর্শনের সওয়াব কিভাবে পাবে? বঞ্চিত হবে কিনা? রসুল উত্তর কি বলেন? রসুল বললেন, ও আমার সাহাবীরা, শুনিয়া রাখো, আমি যেদিন থাকবো না, তখন আমার একদল উলামায়ে একরাম হাক্কানি রব্বানি তাহারা থাকবে, কারণ আমি রসুল তাদেরকে রসুলের উত্তরসূরি হিসেবে ঘোষণা করেছি। আল্লাহর রসুল বলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে আমি রসুলের উত্তরসূরি হচ্ছে একমাত্র আলেমগণ। রসুল বলেন, যখন ওই কোন আমার উম্মত কোন হাক্কানি রব্বানি আলেমদের চেহারা দর্শন করবে, সেজন্য আমি রসুলের চেহারা দর্শন করল। আমার যে উম্মত হক্কানি রব্বানি উলামা একরামের হাতের সাথে হাত রেখে মুসাফা করবে, সেজন্য আমি রসুলের হাতে হাত রেখে মুসাফা করল। আমার যে উম্মত হক্কানি উলামা একরামের মজলিসে বসবে, তাদের জবান থেকে কিছু কথা শুনবে, সেজন্য আমি স্বয়ং রসুলের মজলিসের মধ্যে বসল, আমি রসুলের জবান দ্বারা কথা শুনল। সুবহানাল্লাহ আসতে বলেন। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হয় নাকি? আরে সুবহানাল্লাহর সব সুলাইমান নবীর তখতের চাইতেও বেশি বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আসছি, যতক্ষণ আমার দিকে চেয়ে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের জীবনের গুনাহগুলি মাফ হতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। যদিও আমি পরিচিত সন্তান, কিন্তু কোরআনের খাতিরে আমার চেহারার দিকে এখন যতক্ষণ পর্যন্ত চেয়ে থাকবেন, আমার জবান থেকে যতক্ষণ পর্যন্ত কথাগুলি শুনবেন, আল্লাহর কসম করে বলতে পারি, প্রত্যেকটা চাওয়ার বিনিময়ে আপনার জীবনের গুনাহগুলি জোর করে মুক্তের মতো পড়ে যাবে। তাহলে আমরা কি জিতলাম না ঠকলাম? যারা আসে নাই তাহারা যেন আসে। রব্বে কারীমের দরবারে দোয়া করি, সকলে বলি আমিন। আমি সূরাতুল বানী ইসরাঈলের মধ্য থেকে সূরাতুল বানী ইসরাঈলের 26 নম্বর আয়াত কারিমা তিলাওয়াত করিয়াছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তাহলে কিঞ্চিত সময় আলোচনা করে
বিষয়বস্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। ততক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে রাজি আছেন তো? আল্লাহ তাআলা কবুল করুন। এই 26 নম্বর আয়াতে রব্বে কারীম কয়েক প্রকার মানুষের হক নিয়ে আলোচনা করেছেন। কয়েক প্রকার মানুষের হক নিয়ে আলোচনা করেছেন। প্রিয় হাজির, আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, কিন্তু দেখা যায় ঋণ রেখে দিই। বিভিন্ন প্রকারে আমরা মানুষের হক দেওয়া থেকে বঞ্চিত থাকি, হয় কি হয় না? কিভাবে আমরা হক দেওয়া থেকে বঞ্চিত থাকি সে বিষয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাযযির তাবযীরা। রব্বে কারীম সর্বপ্রথম হকদারের মধ্যে বলতেছেন আত্মীয় স্বজনদের হক দিয়া দাও। কার হক? 2 নম্বরে বলেন মিসকিনের হক দিয়া দাও। 3 নম্বর রব্বে কারীম ঘোষণা করেন ইবনাস সাবিল, মুসাফিরদের হক দিয়া দাও। এই আয়াতের মধ্যে রব্বে কারীম 3 প্রকার লোকের হক দিয়ে দেওয়ার কথা বলেছেন। কয় প্রকার? 1 নম্বরে নিকটাত্মীয়। এখন প্রশ্ন হলো আত্মীয় কাকে বলে? বুঝার বিষয়। আত্মীয়তা শুরু হয় রক্তের সম্পর্কের মাধ্যমে অথবা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে অথবা গভীর বন্ধুত্বের মাধ্যমে। এমন অনেক সময় আছে বন্ধুত্বের বন্ধন এমন হয়ে যায় রক্তের সম্পর্কের আত্মীয়র চাইতে বেশি। হয় কি হয় না? প্রিয় হাজির, কিন্তু বন্ধুত্ব যখন তুমি করবা, তখন বন্ধুত্ব করতে গেলে তোমার দেখতে হবে বন্ধুত্ব কাদের সাথে করবা। বন্ধুত্ব যখন করবা, বন্ধুত্বের বেলায় তোমাকে দিনদারিত্ব খুঁজতে হবে। বন্ধুত্বের বেলায় তোমাকে ইসলামী ব্যাংকের বন্ধু খুঁজতে হবে, উত্তম বন্ধু খুঁজতে হবে। প্রিয় হাজির, এই আত্মীয়তার হক আমাদের আদায় করে দিতে হবে। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে। আত্মীয়তার সম্পর্ক যদি আমরা ঠিক না রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহমিন। রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহমিন। যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ঠিক না রাখবে, ওই ব্যক্তি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে না। এই একজন এডির দম দিয়ে বসেছ না, কেমনে আলোচনা করবো? সরামারি আমরা একটু চাপিয়া চাপিয়া বসি। ফাঁকা ফাঁকা বসলে শয়তান ধোঁকা দেয়। সবাই একটু জিকিরের সাথে সাথে চাপিয়া চাপিয়া বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা সাল্লাম। আত্মীয়তার হক কি? আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করা, ভালো ব্যবহার করা, তাদের সাথে দেখা হলে সালাম কালাম বিনিময় করা, তাদের কুশলাদি জিজ্ঞাসা করা। কি করা? জিজ্ঞাসা করা। তাহারা যদি আল্লাহর হুকুম নবীর তরিকার বাহিরে চলে, তাহলে তাদেরকে আল্লাহর ভয় দেখানো, জাহান্নামের ভয় দেখানো, জান্নাতের আশা তাদের অন্তরে জাগ্রত হয় এমন কথা বলা, অর্থাৎ তাদেরকে কোরআনের বাণী দ্বীনের দাওয়াত দেওয়া। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ যদি আত্মীয়তার সাথে
কোন কারণবশত মন মালিন্য হয়, তাহলে এই মন মালিন্য দূর করার জন্য, মীমাংসা করার জন্য সেলা করা, মীমাংসার ব্যবস্থা করা, যেইভাবে মীমাংসা হয় সেইভাবে কাজ করা। এর হাজিরিন, আমাদের মধ্যে সবচেয়ে বেশি আমরা মনের অজান্তে আত্মীয়দের হক মেরে দিই। এর মধ্যে 1 নম্বর রক্তের আত্মীয়, বংশীয় আত্মীয়, আমার ভাই, আমার বোন, আমার চাচা, আমার দাদা, আমার ফুফা, আমার ফুফু, আমার খালু, এগুলি হচ্ছে রক্তীয় বংশীয় আত্মীয়। যারা বলেন ঠিক কিনা? এর মধ্যে দেখা যায় আমাদের এলাকায়, শুধু আমাদের এলাকা নয়, গোটা বাংলার জমিনে অনেক জায়গায় এই জিনিসটা সবচেয়ে বেশি ফলো করা হয়। সবচেয়ে বেশি ভাই বোনের হক মারে। যারা বলুন ঠিক কিনা? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুর নাসিবাম মাফরুদা। দলিল সূরাতুন নিসার 11 নম্বর আয়াত। এই কোরআনের সূরাতুন নিসার 11 নম্বর আয়াতে রব্বে কারীম বলেন, তোমাদের মধ্যে পুরুষদের যেমন হক রয়েছে তেমনি ভাবে নারীদের হক রয়েছে। পুরুষের আলাদা হক, নারীদের আলাদা হক। কে বলেছেন? আল্লাহ কি বলেন? পুরুষের যেমন হক রয়েছে নারীদের হক রয়েছে। পুরুষের আলাদা হক, নারীদের আলাদা হক। এখন আমাদের সমাজে, আমাদের দেশে দেখা যায়, যখন আমরা বড় হই, বাবা যখন দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়, তখন আমাদের মধ্যে এক শ্রেণীর লোক আছে বইনের হক দেয় না। ঠিক কি হবে? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নিজেই বাদ করে দিয়েছেন, সূরাতুন নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ ভাইয়ের হক, বোনের হক নিজে বাদ করেন। কে বাদ করেন? নিজে বন্টন করে দিচ্ছেন। আল্লাহ বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহু আকবার। এই সমস্ত হক বন্টন করতে হিসাব কিতাব করতে হয়। আল্লাহ নিজেই হিসাব করে জানাই দিয়েছেন। ফয়সালা কে দিয়েছেন? আল্লাহ বলেন, আমি ফয়সালা দিচ্ছি। ফয়সালা তোমার পক্ষে হোক, তোমার বিপক্ষে হোক, এই ফয়সালা তোমার মানতেই হবে। ফয়সালা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফয়সালা হচ্ছে তোমাদের বাবা যখন মরে যায়, বাবার মিরাজ পাবে, ভাই পাবে 2 ভাগ, বোন পাবে 1 ভাগ। সুবহানাল্লাহ বলেন। সবাই একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, ভাই পাবে 2 ভাগ, বোন পাবে 1 ভাগ। যদি একটা ভাই থাকে, একটা বোন থাকে, 3 কানি সম্পদ যদি বাবার থাকে, রব্বে কারীম ফয়সালা দিয়েছেন 3 কানি সম্পদের 2 কানি সম্পদ পাবে ভাই, 1 কানি সম্পদ পাবে বোন। এ ফয়সালা রব দিয়েছেন। কে দিয়েছেন? তুমি মানার আর না মানার কে? তোমার এখানে কোনো ইশকাল করার নাই। বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিলেন, এর পূর্ব যারা ক্ষমতায় ছিলেন, তারা অনেকে চেয়েছে এই আইন পরিবর্তন করত। ঠিক কিনা? ঠিক।
তারা চেয়েছিল ভাই যতটুকু পাবে বোন ততটুকু পাবে। এটা কোরআনের সাথে সাংঘর্ষিক, জোরে বলুন ঠিক কিনা? রব্বে কারীম বন্টন করে দিয়েছেন, ভাই পাবে 2 ভাগ, বোন পাবে 1 ভাগ। কিন্তু কিছু সুশীল সমাজ আছে, তারা সুশীল নামে কুসুশীল, তারা কোরআনের আইনকে বিলুপ্ত করে দেওয়ার জন্য চেষ্টা করে, কোরআনের আইনকে নিবৃত করে দেওয়ার জন্য চেষ্টা করে। এই জন্য ভাই তাহারা বহু আইন করতে চেয়েছে, কিন্তু যতবার আইন করতে চেয়েছে ততবার সবচাইতে বেশি প্রতিবার জানাইছে বাংলার জমিনের ওলামায়ে কেরাম। জোরে বলুন ঠিক কিনা বেঠি? এর হাজির এই ওলামায়ে কেরাম যত কোরআন বিরোধী আইন করে, প্রত্যেকবার কোরআন বিরোধী আইন করার কারণে যদি সোচ্চার হয় আলেম ওলামায়ে কেরামগণ, এই জন্য যদি গুলির সামনে দাঁড়াতে হয়, গুলির সামনে সর্বপ্রথম দাঁড়ায় ওলামায়ে কেরামগণ। জোরে বলুন ঠিক কিনা বেঠি? এর হাজির রব্বে কারীম বলেন 2 ভাগ করে দিলাম, ফয়সালা দিয়ে দিলাম। এখন আমাদের এলাকায় দেখা যায় কিছু ভাই আছে ব্ল্যাকমেল করি, ব্ল্যাকমেল কি করি? এইভাবে ব্ল্যাকমেল করি, ওরে ভূত ছোট থেকে তোকে আমরা লালন পালন করেছি, তোকে আমরা ইনকাম করে খাওয়াইছি, বাবার অনুপস্থিতিতে তোর ভরণ পোষণের ব্যবস্থা করেছি। শুধু তাই নয়, বাবা ছিল না, বাবার অনুপস্থিতিতে তোকে মানুষের মতো মানুষ করিয়ে অন্যত্র সুপাত্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছি। সুতরাং তোমরা দেখতেছ, যদি 3 কানি থেকে 1 কানি নিয়ে যাও, আমারও তো 1 কানি চলে যাবে, আমার কষ্ট হবে রে বোন। তুমি কি চাও তোমার ভাইয়ের কষ্ট হোক? বোন হচ্ছে মায়ের জাতি, তাহারা খুবই নরম মনের, নরম মেজাজের। ভাই যখন এভাবে বুঝায়, আবার বোন মনে মনে চিন্তা করে, আমি যদি এখন সম্পত্তিটা নিয়ে যাই তাহলে আমার সাথে ভাইয়ের কোনো সম্পর্ক থাকবে না, ভাই আমার সাথে বোনের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেবে, বাবার বাড়ি থাকবে না, বাবার বাড়িতে আসলে কোনো কদর পাওয়া যাবে না। এমন হয় কি হয় না? পের হাজির ভাই যখন বলে, বোন তখন বলে ঠিক আছে ভাইয়া, আমার সম্পত্তি লাগবে না, আমি তোমাকে সম্পত্তি দিয়ে দিলাম। যখন বলে দিয়ে দিলাম, ভাই তখন আরো একটু চালাকি করে ব্ল্যাকমেল করে যে হাই রে, বোন তো এখনো বলছে দিয়ে দিবে, কিন্তু বোন যে কোনো মুহূর্তে নিয়ে যেতে পারে, অথবা যে কোনো সময় বোনের নাই বোনের সন্তান নিতে পারে, বোনের সন্তান নাই বোনের নাতি নিতে পারে, বোনের নাতি নাই বোনের পতি নিতে পারে। সুতরাং এখনই বোনকে ডাক দিয়া মনটা নরম থাকতে থাকতে রেজিস্ট্রিটা করে সিগনেচার করে নেই। জোরে বলুন ঠিক কিনা বেঠি? ফের হাজির, এই যে তুমি সিগনেচার করে বোনকে ব্ল্যাকমেল করে নিলা, এটা তো তুমি তাহাকে ইমোশনাল ব্ল্যাকমেল করলা, এটাকে বলা হয় ইমোশনাল ব্ল্যাকমেল। দিলের দিক দিয়া মনের দিক দিয়া ব্ল্যাকমেল। বোন কিছু বলতেও পারে না, সইতেও পারে না, হঠাৎ করে দিয়ে আসে। কিন্তু বোন যখন অসহায় পড়ে, বিপদে পড়ে, তখন আর কিন্তু বাইরে তেমন খবর থাকে না। যারা বলেন ঠিক না? এজন্য বন্ধুগণ, বৃদ্ধা বাবাজিরা, আমার জওয়ান ভাইরা খুব খেয়াল করে শুনবেন। রব্বে কারীম বলেছেন, বোনের হক যদি তুমি না দাও, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, তুমি তাহাজ্জুদ গুজার হও, তুমি রীতিমতো হজ করো, তুমি যাকাত দাও, তুমি যাহাই করো না কেন, তোমার এই নামাজ, তোমার এই যাকাত, তোমার এই হজ, তোমার এই তাবলীগ, তোমার এই জিহাদ, আল্লাহর কসম করে বলতে পারি রে মুসলমান,
বোনের হক যদি মারিয়া খাও তাহলে তোমার এই নামাজ, তোমার এই তাবলীগ এবং কি তোমার এই জিহাদ তোমাকে আল্লাহর তৈরি জাহান্নাম থেকে ফিরাতে পারবে না। কথা কি আমার? আল্লাহ নিজে বলেন ওয়াআতিযাল কুরবা, নিকটাত্মীয়দের হক দিয়ে দাও। আবার কখনো কখনো আমরা ভাইয়ের হক মারি। ছোট ভাই বড় ভাই কিছুদিন ইনকাম করে খাওয়াইছে ছোট ভাই, কি হয় না? যখন ছোট ভাই বড় হয় সম্পত্তি নেওয়ার জন্য কিছু বাবা আছে, এই বাবাই মনে মনে চিন্তা করে আমার বড় সন্তান যেহেতু অনেক দিন ধরে কামাই করে খাওয়াইছে, এখন বড় সন্তানকে কিছু সম্পত্তি বেশি দিয়ে দিই। বাবা অনেক সময় অন্যান্য ভাইয়ের সাথে কোনো পরামর্শ করে না, পরামর্শ না করিয়া বড় ভাইকে 1 বিঘা অথবা আধা কানি সম্পদ বেশি দিয়ে আসে। এমন হয় কি হয় না? দিয়ে আসার পরে বলে আমি তাকে এই সাইডের জমিটা বাড়ায় দিয়ে দিয়েছি। এদের সম্পর্কে রাসূল ঘোষণা করেছেন, এমন বাবার সম্পর্কে রাসূল ঘোষণা করেছেন। হাদিস হচ্ছে আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের মধ্যে যদি কোন বাবা তার কোন সন্তানকে দুনিয়ার জীবদ্দশায় থাকা অবস্থায় বেশি সম্পদ দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, মনস্থর করে, সে যেন অন্যান্য সকল সন্তানগুলিকে একসাথে ডাক দিয়া বলে এরে আমার সন্তান, এরে আমার মেয়ে, এরে আমার বাবা, অর্থাৎ আমার ছেলে, আমার মেয়ে, তোমাদের সকলের সামনে ঘোষণা করতে চাই আমার এই সন্তান ছোট থেকে তোমাদেরকে লালন পালন করেছে, ভরণ পোষণ করেছে। ছেলে এখনো বৃদ্ধ হয়ে গেছে, অসহায় হয়ে গেছে, তোমরা তো সবে মাত্র জোয়ান হয়েছ। এই জন্য আমি চাই আমার এই সন্তানটাকে একটু সম্পদ থেকে বেশি ভাগ দিয়ে দিতে। তুমি কি বলো? সকল সন্তান যদি এক বাক্যে বলে ঠিক আছে বাবা, আমার ভাই আমাদেরকে লালন পালন করেছে, বহু কষ্ট করেছে, সুতরাং আপনি তাহাকে সম্পদ থেকে এই সাইডের সম্পদটা দিয়া দেন। এমন ভাই তো আছে না? তখন বাবা যদি সম্পদ দেয় ঠিক হবে, আর যদি অন্য কোন সন্তানদেরকে না জানাইয়া সম্পদ দেয়, রাসূল বলেছেন না না না, এমন কাজ করিও না। এমন কাজ করলে দুনিয়া তো তুমি সব সন্তানের কাছে ভালো ব্যবহার পাবে না, আখিরাতেও সব সন্তানের কাছে ভালো ব্যবহার পাবে না। দুনিয়াতে সন্তানরা যে সন্তানকে তুমি বেশি দিয়েছো, অন্যান্য সন্তানরা বলবে বৃদ্ধকালে যাও তার কাছে যাও, আমার কাছে কেন এসেছো? আমাদের এলাকায় বোধহয় এমন নাই, আছে। কি করেছে? আরে ভাই আছে। এখন তাদের অশান্তি মাঝে মাঝে লাগে, আবার মাঝে মাঝে ঠিক কিনা? কিন্তু সন্তানের কষ্ট কিন্তু ভিতরে রয়ে যায়। মরার পরও তোমাকে তোমার এই সন্তান অভিশাপ দিতে পারে, যারা বলেন ঠিক কিনা? ঠিক। সন্তানের অভিশাপ নিয়ে তুমি মরবা, আরে তুমি মরার পরও তোমার কবরের মধ্যে আল্লাহ আযাব দিবে। হাজিরিন, 2 নাম্বার, ছোট ভাই বড় ভাইকে ঠগাই। বাবা যখন অনুপস্থিত, বড় ভাই এইভাবে বলি আরে ভাই আমি তো তোমাকে লালন পালন করেছি, বড় করেছি, সুতরাং যখন জমি রাখছি একসাথে ছিলাম, তুমি লেখাপড়া করো, তুমি তো কোনো ইনকাম করো নাই, সুতরাং তুমি এখন 6 কানি পুরা নিয়ে নিবা, আমাদেরকে কিছু স্যাক্রিফাইস করো। ইনসাফ আছে না? দোহাইটা কিসের ভাই? ইনসাফের। স্যাক্রিফাইস করে কি করে? এগুলি সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি? এগুলি ইমোশনাল ব্ল্যাকমেল বলে। কি বলে? ব্ল্যাকমেল বলে। হাদিস শরীফের মধ্যে আছে বাবা যখন
দুনিয়ার জমিন থেকে চলে যায়, যত সম্ভব তাড়াতাড়ি সম্পদ বন্টন করে ফেলো। আমাদের মধ্যে এই রোগটা সবচাইতে বেশি, বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলে। আমরা সম্পদ বন্টন করি না, আমরা সম্পদ ইসলামী খাই, ভিন্ন হয়ে যায় তারপরও ইসলামী খাই, বাবা মরে যায় তারপরও ইসলামী থাকে। রাসূল বলেছেন, না না, তোমার বাবা যখন দুনিয়ার জমিনে থাকবে না, তখন বাবা মরার পরে যত তাড়াতাড়ি সম্ভব সম্পদগুলি যার যার সাথে আলাদা করে নিয়ে নাও। যদি তুমি এই কাজটা করো, তাহলে তোমাদের দুনিয়ার জমিনে আত্মীয়র বন্ধন ঠিক থাকবে, কোনো সমস্যার সম্ভাবনা থাকবে না। আর আখিরাতেও তোমার বাবা কবরে বসে বসে শান্তি পাবে। আমাদের মধ্যে রূপটি আছে না? এজন্য ভাই দোস্ত, এই সম্পদ যদি আমরা মারি, হাদিস শরীফে আছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহমিন, সে আল্লাহর তৈরি জান্নাতে যাবে। এটা গেল, এই তো গেল রক্তের আত্মীয়, আত্মীয়র হক মারে, ঠিক কিনা বেঠিক? এখন আমরা কি হক মারবো না, দিয়ে দিব? কোরআনের ফয়সালার উপর একমত আছেন ইনশাআল্লাহ? বোনদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করব, নাকি বলবো বোন তুই যতটুকু পাও না সেগুলি নিয়ে আনে? বোন যদি না নেয়, ইচ্ছা করে যদি বলে ভাই এখন আমার লাগবে না, থাক না, খেতে থাকেন যতদিন খান। আর যদি বোন ইচ্ছা থেকে বলে দিয়ে যান, তারপরে বোনকে বুঝাইবে এটা তোর হক। এটা কার হক? তোর হক। এখন তো গেল আত্মীয় স্বজনের হক আমরা কিভাবে মানি? স্বাভাবিক অবস্থায় আমরা বুঝলাম। 2 নম্বরে আসুন, আমরা এতিমদের হক মারি কি মারি না? এতিমদের হক আমরা মারি। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুন নিসার 2 নম্বর আয়াত, কয় নম্বর? সূরাতুন নিসার 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়া লা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। কথা কান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এতিমদের হক দিয়ে দাও। আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, তোমরা ভালো আমলের সাথে, পবিত্র আমলের সাথে অপবিত্র মাল মিশ্রিত করো না। খেয়াল করে বুঝবেন, আল্লাহ বলেছেন তোমরা পবিত্র আমলের সাথে অপবিত্র আমলের সংমিশ্রণ করো না। আর জেনে শুনে এতিমদের হকগুলি তোমরা ভক্ষণ করো না। আমাদের মধ্যে অনেক লোক রয়েছে, এতিমদেরকে আমরা ধোঁকা দেই, এমনকি ধাক্কা দেই। এতিমদেরকে ধমক দেওয়া আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহারু ওয়া আম্মাস সাইলা ফালা তানহারু। অন্যথায় আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়া লা ইয়াউদ্দু আলা তুআমিল মিসকিন। এই সূরা পারেন কি পারেন না? আমি আয়াত আগে পড়ে করছি। এর হাজির আল্লাহ পাক রব্বুল আলামিন এতিমদেরকে ধমক দিতে নিষেধ করেছেন, গলা ধাক্কা দিয়া দূর করে দিতে নিষেধ করেছেন। এতিমের হক যদি তুমি মেরে খাও, আল্লাহ না করুক, এতিমের হক যদি আল্লাহর কোন বান্দা মেরে খায়, এতিমের হক খাইল, সেজন্য এতিমের হক খাইল না, সেজন্য আগুন খাইল। কি বলেন? সে কি খাইল? আগুন খাইল। এই জন্য বন্ধুগণ,
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে বলেন যে ব্যক্তি এতিমের হক খাইলো সে যেন আগুন খাইলো। অন্যায়ভাবে যদি এতিমের সম্পদ গ্রাস করো, তুমি এতিমের সম্পদ গ্রাস করো নাই, রব্বি কারীম বলেন নার ফি বুতুনিহিম নার, তুমি তো তোমার পেটের মধ্যে আগুন বক্ষণ করলা। কি বক্ষণ করলা? আগুন বক্ষণ করলা। এরপরের শব্দ আল্লাহ বলেন ওয়াসায়াসলাউনা সাঈরা। সবাই বলি নাউযুবিল্লাহ, আর জোরে বলি নাউযুবিল্লাহ। রব্বি কারীম বলেন এতিমের হক খাইলা, তুমি তোমার পেটের মধ্যে আগুন বললা, অন্যায়ভাবে এতিমের হক খাইয়া আগুন তো বললা। আল্লাহ বলেন অচিরেই তুমি সেই আগুনের মধ্যে প্রজ্বলিত হইবা। আমরা কি চাই অগ্নিকুণ্ডে প্রজ্বলিত হই? তাহলে এতিমের হক দিয়ে দিব তো ইনশাআল্লাহ? দিয়ে দেবে তো? আল্লাহর রাসূল বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিসটি বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল বলেছেন 7টি ধ্বংসাত্মক বস্তু থেকে বেঁচে থাকো। কয়টি? 7টি। এর মধ্যে 1 নাম্বার আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা থেকে তুমি বেঁচে থাকো। যদিও অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন আও কুতিলতা, যদিও তোমাকে হত্যা করা হয়, আও হুরিকতা, যদিও তোমাকে কেটে টুকরো টুকরো করে হয়, যদিও তোমাকে আগুনে পোড়ানো হয়, যদিও তোমাকে শুলিতে চড়ানো হয়, শুলিতে চড়ালে শুলিতে চড়বা, মেয়ে টুকরো টুকরো করে ফেললে তুমি টুকরো টুকরো হয়ে যাইবা, তোমাকে আগুনে যদি পোড়ানো হয় পুড়ে যাইবা। তারপর লা শারিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরক করবে না। যে বলেন রাজি আছি কিনা? মরলে মরতে রাজি, আল্লাহর সাথে শিরক করবে না, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর সাথে যদি শিরক করো তাহলে শাস্তি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 114 নম্বর আয়াত এবং সূরাতুন নিসার 78 নম্বর আয়াত, 2 আয়াতে রব্বি কারীম ঘোষণা করেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। অন্যায়তে বলেন ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ বলেন যে ব্যক্তি শিরক করবা, শিরক গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। শিরক ব্যতীত অন্য যে কোনো গুনাহ আছে আমি আল্লাহ যদি ইচ্ছা করি মাফ করে দেব, কিন্তু শিরককারীকে আমি মাফ করব না। শিরককারী যখন শিরক করে, শিরক করার সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যায়, মুরতাদ হয়ে যায়। শরীয়তের বিচার হচ্ছে, শরীয়তের এলাকায় বাদশাহ তাকে 3 দিন জেলের মধ্যে আটকায় রাখবো। জেলের মধ্যে আটকানোর উপরে 3 দিনের মধ্যে যদি সে তওবা করে তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে, আর যদি 3 দিনের মধ্যে তওবা না করে তাহলে তাকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ বলেন। শিরক করব ফতোয়া অনুযায়ী যে ব্যক্তি প্রকাশ্যে শিরক করে, শিরক করলে তার বিবিটা তালাক হয়ে যায়। শিরককারীর জানাজা পড়া জায়েজ নাই। জানিয়া শুনিয়া যদি আল্লাহর কোন বান্দা শিরককারীর জানাজা পড়বে তাহলে মনে রাখবেন ওই ব্যক্তি শিরককারী হিসেবে গণ্য হবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য ভাই শিরক থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তো এখানে ঘোষণা করেছেন ক্ষমা করবেন না। গুনাহ যদি ক্ষমা না করে ঈমান যদি চলে যায় কোথায় থাকবা? আল্লাহ বলেন, অন্যায়তে বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া
ومأواهم النار নাউযুবিল্লাহ বলি রব্বে কারীম বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে রব্বে কারীম তার জন্য আল্লাহর তৈরি জান্নাত হারাম করে দিবে আল্লাহ বলেন শিরককারীদের জন্য আমার তৈরি জান্নাত হারাম জান্নাত যেহেতু হারাম যাবে কোথায় রব্বে কারীম বলেন ওয়া মাওয়াহুন নার সে ব্যক্তি আল্লাহর তৈরি জাহান্নামে যাবে নাউযুবিল্লাহ বলেন কোথায় যাবে যেখানে রক্ত থাকবে যেখানে পুষ থাকবে যেখানে বড় বড় সর্প থাকবে যেখানে অগ্নিস্ফুলিঙ্গ থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা দুনিয়ার আগুনের স্বভাব হচ্ছে আগে চামড়া পোড়ায় এরপরে মাংস পোড়ে এরপরে হাড় গুলিতে লাগে আর জাহান্নামের আগুনের স্বভাব সেটা হচ্ছে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা জাহান্নামের আগুনের স্বভাবটা একটু ভিন্ন জাহান্নামের আগুন শুরুতেই গিয়া কলিজার মধ্যে আঘাত করবে বলেন নাউযুবিল্লাহ শুরুতে কোথায় কলিজায় কোথায় কলিজায় এজন্য ভাই অগ্নিস্ফুলিঙ্গ নামে জাহান্নাম আছে আল্লাহ বলেন ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হাবিয়া হে রাসূল জানেন আপনি হাবিয়া কি হাবিয়া হচ্ছে অগ্নিস্ফুলিঙ্গ অগ্নিকুণ্ড কি কুণ্ড ভাই অগ্নিকুণ্ড এজন্য কোরআনে যত নার শব্দ ব্যবহার করেছেন প্রত্যেকটা নার শব্দের মাধ্যমে জাহান্নামকে বুঝিয়েছেন আল্লাহ সূরাতুল বাইনার মধ্যে বলেন লাম ইয়াকুনিল লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা নাউযুবিল্লাহ বলেন জাহান্নাম এখানে নার দ্বারা জাহান্নাম বুঝাইছে যারা কুফরি করে কাফের আল্লাহর প্রতি ঈমান আনে না এবং যারা মুশরিক তাহারা এই জাহান্নামের মধ্যে থাকবে অনন্তকাল খালিদিনা ফিহা সব সময় তাহারা সেখানে থাকবে আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে শিরক করব নাকি শিরক থেকে বেঁচে থাকব আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা যাবে না আল্লাহর সাথে সাহায্য চাই আবার খাজা বাবার কাছে সাহায্য চাওয়া যাবে না বুঝছেন না আল্লাহকে সিজদা করে কবরও সিজদা করা যাবে না তাহলে ঈমানটা ক্যান্সেল হয়ে যাবে বুঝছি তো প্রিয় হাজির এরপর আল্লাহর রাসূল বলেন অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা 7টি ধ্বংসাত্মক বস্তুর কথা বলেছেন হাদিসে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্মীয়তার সম্পর্ক এবং রব্বে কারীম এই দুইটা পাশাপাশি কোথায় পাশাপাশি মুআল্লাকাতুন বিল আরশি আত্মীয়তার সম্পর্ক আরশের সাথে ঝুলন্ত থাকে তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ আল্লাহর রাসূল বলেন যে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলো আল্লাহ তার সাথে সম্পর্ক ঠিক রাখবে ওমান কাতানি কাতাহুল্লাহ যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ যদি সম্পর্ক ছিন্ন করে উপায় আসেনি তাহলে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার মধ্যে আল্লাহর সম্পর্ক ঠিক আত্মীয়তার সম্পর্ক ঠিক নাই মুসলিম শরীফের হাদিস থেকে বুঝলাম আল্লাহর সাথে আমার সম্পর্ক ঠিক নাই প্রিয় হাজিরিন এরপর আল্লাহর রাসূল বলেন আকাতুন নাফসি 3 নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করা না অন্যায়ভাবে মানুষ হত্যা করা কবিরা গুনাহ কি করা 4 নম্বর ওয়াকলুর রিবা প্রিয় হাজিরিন রাসূল বলেছেন সুদ খায় না আমার বাবা যদি সুদ খায় আমার বাবা যদি সুদ খায় আমার বন্ধুও যদি সুদ খায় আমার ঘরের বিবিও যদি সুদ খায় এই সুদীর সাথে সুদীর বাড়িতে খাওয়া দাওয়া ঠিক না জানিয়া শুনিয়া সুদীর বাড়িতে আত্মীয়
করো ভালো করে ভাই, ঠিক না। এজন্য ভাই দোস্ত, সুদ যাই খাক না কেন এখনই সাথে সাথে তওবা করতে হবে। জোরে বলুন ঠিক কিনা বেঠি? সুদের সাজা কি? সুদের সাজা তিরমিজি শরীফের মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, হাসরের ময়দানে যখন মানুষ উদিত হবে, একদল মানুষ আছে তাদের পেটগুলি বড় বড় হবে। কেমন হবে? পেটগুলি বড় বড় হবে, এদের পেটের মধ্যে সর্পগুলি ঘোরাঘুরি করতেছে, দেখা যাবে। কি করবে ভাই? দেখা যাবে। হাসরবাসীরা জিজ্ঞাসা করবে এরা কারা? হাসরবাসীরা বলবে ওরা হচ্ছে আপনার শুধু উম্মতের মধ্যে যারা রয়েছে তারা। রাসূল মেরাজের রজনীতে যখন মেরাজে গিয়েছিলেন দেখেছিলেন, রাসূল জিজ্ঞাসা করলেন ও ভাই জিবরাইল এরা কারা? রাসূল বললেন এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে সুদখোর উম্মত। কার উম্মত? সুদখোর উম্মত। যে উম্মতেরা সুদ খাইতো পেটগুলি বড় বড় হয়ে যাবে। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আছে তাদেরকে জাহান্নামের কিনারার মধ্যে শোয়ায় দেওয়া হবে। অন্যান্য মানুষগুলি তাদেরকে পাড়ায়া 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 জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা, দলিলবিহীন আমি কখনো কোনো কথা বলি না। 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় শুরুর লাইন আল্লাহ বলেন যারা সুদ খায় তারা হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইবে না, বিচার হবে না। খুশি না? আসলে তাই না। আল্লাহ বলেন দাঁড়াবে না। দাঁড়াবে না মানে এমন হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়াকুমুনা ইল্লা, তবে দাঁড়াইবে কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যেভাবে মানুষ জিন আক্রমণ করলে যেমন হিতাহিত জ্ঞান থাকে না, মাথার সেন্টার নষ্ট হয়ে গেলে, ব্রেন নষ্ট হয়ে গেলে যেমন হিতাহিত জ্ঞান থাকে না, আছে না? পাগলের কোনো জ্ঞান আছে? জিনে ধরলে কোনো জ্ঞান থাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুদখোরেরা হাসরের ময়দানে এমনি ভাবে উদিত হবে। এমনি ভাবে উদিত হওয়ার পরে যখন বিচারের কাঠগড়ায় অন্যান্য মানুষগুলি দাঁড়াবে, এই সুদখোরেরা বিচারের কাঠগড়ায় দাঁড়াবে না। পাগল যেমন মাথার সেন্টার যখন নষ্ট হয়ে যায়, মানুষকে যখন জিনে আক্রমণ করে তার যেমন হিতাহিত জ্ঞান থাকে না, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে সে এমন ভাবে লাফাইতে থাকবে, লাফাইতে লাফাইতে মাতাল অবস্থায় জাহান্নামের মধ্যে গিয়ে নিক্ষিপ্ত হবে। নাউজুবিল্লাহ বলেন। কোথায় ভাই? জাহান্নামে। তাহলে সুদখোরের স্থান কই? বিনা হিসাবে জাহান্নাম। তুমি মানো বা না মানো, তুমি আমার ভাই হও, বন্ধু হও, বাবা হও, যাই কিছু হও না কেন, তুমি সুদ খাও, তুমি তো জান্নাতি না, তুমি জাহান্নামী। যতদিন পর্যন্ত তওবা করে ফিরে না আসো, ততদিন পর্যন্ত তওবা করে যদি তুমি খাঁটি মুমিন হয়ে মরতে পারো, আল্লাহ নিজে বলেছেন তোমাকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমরা কি সুদ ছাড়বো কিনা ভাই? সুদখোর যদি সুদ থেকে তওবা করে ফিরে আসে তাকে গ্রহণ করবেন, তখন তাদের সাথে আত্মীয়তার বন্ধনে তাদের বাড়িতে খানা খাওয়াতে কোনো সমস্যা নেই। কিন্তু ফিরে না আসলে সাবধান। কি ভাই? সাবধান। এজন্য ভাইরা সবচেয়ে রাখা হচ্ছে আমরা হুজুররা সমাজের মধ্যে 80% লোক সুদখোর, 90% লোক সুদখোর, 40% অথবা 90% লোক শিরকি। কিন্তু আমাদের যাইতে হয়, তবে আমি বলবো যথাসাধ্য আমাদের আলেমদের সতর্ক হতে হবে, চলে বলে কৌশলে এই সুদখোরের বাড়িতে খাবার থেকে বিরত থাকতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় হাজিরিন,
এই সুদখোরের বাড়িতে যদি তুমি খাও, সুদখোর যদি হারাম টাকার দ্বারা তোমাকে খাওয়ায়, এই খাওয়ার খাইয়া যদি তুমি ইবাদত করো, 40 দিন পর্যন্ত তোমার ইবাদত কবুল হবে না। কয়দিন? 40 দিন। এজন্য ভাই, সুদ খাওয়া থেকে, সুদখোরের বাড়িতে খাওয়া থেকে বেঁচে থাকবো কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ? আর যে হুজুররা বাঁচতে চায়, সমাজের এলাকার মানুষকে বলি বাঁচার জন্য তাদেরকে সুযোগ দেন। আমার সমাজে আমি বলেছিলাম 3 দিন না খাওয়াই না, এরপরে করেন জন্ম তারিখ, এরপরে করেন মৃত্যুবার্ষিকী, 3 দিনের যাবত, 4 দিনের যাবত, 40 বছর একদিন মৃত্যুবার্ষিকী, আমি যাব না, খাবো না। মাশাআল্লাহ 5 বছর হয়ে গেছে এলাকায় আছি, অত পর্যন্ত আমার কোন মুসল্লিরা আমাকে বলে না হুজুর মৃত্যু বাড়িতে খাওয়া যান। শুকরিয়া আদায় করি, আমি যেখানে যাই চলে বলে কৌশলে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমি চেষ্টা করি, আল্লাহ তৌফিক দেন। কি করেন? এগুলি সম্পূর্ণ হারাম। এগুলি কি? সম্পূর্ণ হারাম। সবার জন্য খাওয়া, এই সমস্ত খাওয়া জায়েজ নেই। কি নাই ভাই? পেরে হাজিরিন, এখন আসুন হক নিয়ে যেহেতু আলোচনা করতেছি, আল্লাহর রাসূল বলেন যেহেতু 7টা, এই 7টার মধ্যে 4 নম্বর হচ্ছে সুদ খাওয়া, সুদ খেও না। 5 নম্বর জাদু করা, জাদু কইরো না। 6 নম্বর আতুল ইয়াতামা আমওয়ালাহুম, ইতিমের মাল তুমি বক্ষণ করিও না। ইতিমের মাল যদি বক্ষণ করো তাহলে তুমি আগুন বক্ষণ করলা। 7 নম্বর কোন সতী সাধবী নারীকে অপবাদ দিও না। নারীটা সতী সাধবী, কোন শত্রুতার কারণে তাকে অপবাদ দিও না। বের হাজিরিন, এত গেল কিছু কিছু কথা আত্মীয় স্বজনের হক। এখন আমরা যে অন্যের হক মারি, একটা দলিল নিয়ে নেন। আল বিদায়া ওয়ান নিহায়া হাদিসের কিতাব, ইতিহাস বিদ্যার মধ্যে সবচেয়ে বড় ইতিহাসের কিতাব। এই কিতাবের প্রথম খণ্ডে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তেরে দুররে মুখতারের কিতাবের মধ্যে আছে, এই কিতাবগুলিতে আছে আল্লাহর কোন বান্দা যদি অন্য কোন বান্দার 4 আনা অর্থাৎ 100 পয়েন্ট থেকে 25 পয়েন্ট, 100 পয়সা থেকে 25 পয়সা, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখেছেন আল্লাহর কোন বান্দা যদি 25 পয়সা কারো মারিয়া খায়, অন্যায় ভাবে আত্মসাৎ করে, এই 25 পয়সা হক মারার জন্য হাসরের ময়দানে তাহাকে কবুল হয়েছে এমন 1 ওয়াক্ত নয়, 2 ওয়াক্ত নয়, প্রায় 700 ওয়াক্ত কবুলিয়াতের নামাজ দিয়া দিতে হবে। কয় শত ওয়াক্ত? আরেক এই কিতাবে আরেক হাদিসের মধ্যে আছে আল বিদায়া ওয়ান নিহায়া, আল্লাহর কোন বান্দা যদি অন্যায়ভাবে কারো 1 হাত জমি দখল করিয়া খায়, হাসরের ময়দানে 7 তবু জমিন তার উপরের মধ্যে দিয়া দিবে। আর এই 7 তবু জমিন নিয়া সে আস্তে আস্তে নিচে ডাবতে থাকবে, ডাবতে থাকবে, ডাবতে ডাবতে জাহান্নামের অতল গহীনের মধ্যে চলে যাবে। কারণ যেমন ডাবতেছে, এখনো ডাবতেছে, সে হাসরের ময়দানে শুধু ডাববে ডাববে, আরে এক বিপদ মাটির বোঝা নিয়ে নিচে যাইতে থাকবে, যাইতে থাকবে। পেরে হাজিরিন, এখনো বুঝেন আমাদের এলাকায় অনেক হাজি আছে, আমাদের এলাকায় অনেক গাজী আছে, আমাদের এলাকায় অনেক তাহাজ্জুদ গুজার আছে, আমাদের এলাকায় অনেক তাবলীগী ভাই আছে। লাইল কুবাইতে 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 নিজের ক্ষেতের লাইল কুবাইয়া অন্যজনের ক্ষেতের লাইল 1 হাত কুবাইয়া ফেলি। জোরে বলুন ঠিক কিনা ঠিক? এমন হাজি বুঝি নাই? এমন তাবলীগ করা নাই? পেরে হাজিরিন, তুমি হাজি হতে পারো, তাবলীগ ওয়ালা হতে পারো, তুমি 5 ওয়াক্ত নামাজি হতে পারো, তাহাজ্জুদ গুজার হতে পারো। রব্বে কারীম বলেন তোমার মতো তাহাজ্জুদ ওয়ালা, তোমার মতো পরখাওয়াইয়া হাজি, তোমার মতো পরের সম্পদ আত্মসাৎ করিয়া গাজী, পরের
সম্পদ আত্মসাৎ করিয়া শহীদ, আমি আল্লাহর দরবারে 4 পয়সার মূল্য নাই, জান্নাতে যাইবা তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। এগুলি ইবাদত করিও মিসকিন। মুসলিম শরীফের হাদিস, লম্বা হাদিস। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন করেন, ও সাহাবীরা জানি তোমাদের মধ্যে সবচেয়ে বড় মিসকিন কে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো জানি সবচেয়ে বড় মিসকিন ওই ব্যক্তি যার কোনো সম্পদ নাই, যার কোনো বাসস্থান তেমন নাই, যার ভরণ পোষণ নাই, সন্তান সন্ততি নাই, ক্ষমতার বল নাই, লাঠির বল নাই, তারাই হচ্ছে সবচেয়ে বড় মিসকিন। একটু থামি, হ্যাঁ 5 মিনিট। এই হাদিসটা বইলে আমি আলোচনা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো জানি যার সন্তান নাই, সম্পদ নাই, সে সবচেয়ে বড় মিসকিন। রাসূল বললেন, ও সাহাবীরা, না, সবচেয়ে বড় মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি হাশরের ময়দানে উহুদ পাহাড়ের ন্যায় নেকি নিয়ে উদিত হবে। উহুদ পাহাড়ের ন্যায় নেকি নিয়ে উদিত হওয়ার পরে নেকিগুলি দেখে আনন্দে আত্মহারা হয়ে যাবে। রাসূল বললেন, এই নেকিগুলি নিয়ে যখন উদিত হবে, হঠাৎ করে একজন হকদার আসবে, আবার আরেকজন হকদার আসবে, আরেকজন হকদার আসবে, এইভাবে বিভিন্ন হকদার আসবে। আসিয়া বলবে, আমাকে একটা বকা দিয়েছিল, আমার হক দাও। আরেকজন আসিয়া বলবে, লাইল কুবাইতে কুবাইতে 2 ইঞ্চি আমার লাইল কাটিয়ে ফেলেছিল, আমার হক দাও। আরেকজন আসিয়া বলবে, আমার কাছ থেকে 1 টাকা ধার নিয়েছিল, আমার হক দাও। আরেকজন আসিয়া বলবে, আমি তোমার বাড়িতে দিন মজুর খেটেছিলাম, দিন মজুর খাটার পরে তুমি আমাকে পয়সা দাও নাই, 300 টাকা কইরা রোজ, তুমি আমাকে ক্ষমতার বলে তোমার শক্তি আছে কিছু বলতে পারি নাই, 300 টাকার মধ্যে সারাদিন খাটাইয়া 200 টাকা দিছো, বলে ছাড় নাই, চলে যা, সুতরাং এখন আমার হক দিয়া যাও। রাসূল বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তখন ওই বান্দার হক কিভাবে দিবে? ওখানে তো টাকা নাই, টাকা আছে, আখিরাতে টাকা চলবে না নেকি চলবে? নেকি চলবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, তার যে নেকের স্তূপ রয়েছে, প্রত্যেক স্তূপ থেকে এক একজনের পাওনাদারের সমপরিমাণ নেক দিয়ে দাও। 4 আনার জন্য 700 ওয়াক্ত নামাজ দিয়ে দাও। 1 টাকার জন্য 428 অর্থাৎ 2800 ওয়াক্তের নামাজ দিয়ে দাও। এইভাবে আরেকজন আসবে, সে বলবে, আমার লাইল কুবাইছিলি, আল্লাহ বলবে দিয়া দাও। এইভাবে আস্তে আস্তে সমস্ত পাওনাদাররা আসবে। আরেকজন বলবে, আমাকে বোকা দিয়েছিল অন্যায় ভাবে, আমাকে থাপ্পড় দিয়েছিল অন্যায় ভাবে। এইভাবে আস্তে আস্তে হক দিতে 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 নেক দিতে দিতে দেখবে সমস্ত অনেকের স্তূপ একেবারে খালাস, ফিনিশ হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এবার আরো হকদার বাকি রয়েছে। হকদার যখন বাকি রয়েছে, এবার কি দিব? রব্বে কারীম বলবেন, ও আমার ফেরেশতারা, পাওনাদারের যেই গুনাহগুলি আছে, এই গুনাহগুলি ওই দিনাদারের উপরে চাপায়া দাও। নাউজুবিল্লাহ বলেন। পাওনাদারের গুনাহগুলি যখন চাপায়া দিবে, ওই লোক দেখবে আসিল অনেকের স্তূপ, এখন গুনাহ নিতে নিতে হয়ে গেছে গুনার স্তূপ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও যাও যাও, অসংখ্য অসংখ্য অগণিত গুনাহ নিয়ে নিয়ে তুমি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হও। বলেন নাউজুবিল্লাহ। এখন আমরা যে নেতাগিরি করে হোক, যেমনি হোক, হাজার হাজার কোটি টাকা বানাইছি, হাজার হাজার কোটি টাকা দিয়ে বেগম করে বানাইছি, এদের অবস্থা কি হবে ভাই? এজন্য ভাই, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। কেউ অসন্তুষ্ট হয়েছেন কথাগুলি? কিন্তু যদিও আমি এলাকার সন্তান, কোরআন সুন্নাহ থেকে বলেছি, দলিল ছাড়া কথা বলি না।
আর আমি এই লেভেলের কতই বেশি বলি, কাঁদাই না হাসাই নেই তো সবাই করবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক